পরিচ্ছেদ 18। যে বলে ঈমান আমলেরই নাম, এ কথার সমর্থনে কোরআনে কারীমের কয়েকটি আয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুখরুফ আয়াত 72। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ। সুতরাং কসম আপনার রবের, আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে। সূরা হিজর আয়াত 90। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী সম্পর্কে আলিমদের একদল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ। এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। সূরাতুস সাফফাত আয়াত 61। হাদিস 25। আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ও মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ।